এইচএসসি পরীক্ষা 2025 এর সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভোগান্তিতে রয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সিনোনিম অ্যান্টোনিম নিয়েই সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে। এগুলোই তাদের হচ্ছে না, বিশেষ গাইডলাইন এবং বিশেষভাবে পিডিএফ এর অভাবে তারা আজ এটা পারছে না। তো আজকের এই ক্লাসে আমি মূলত 10 মিনিটের মধ্যে তোমাকে এই সিনোনিম এবং অ্যান্টোনিম এ থেকে জেড শিখিয়ে দেবো এবং সাথে সাথে কীভাবে পাবা সম্পূর্ণভাবে টেকনিকের মাধ্যমে শিখিয়ে দেবো উইদাউট এনি রুলস। এবং তোমাদেরকে একটা বিশেষ পিডিএফ দিয়ে দিব যে পিডিএফের মধ্যে তোমাদের জন্য বিশেষভাবে তৈরিকৃত টোটাল 150 সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড রয়েছে, যেগুলো যদি তুমি পড়তে পারো তাহলে তুমি 100% তুমি সিনোনিম অ্যান্টোনিম প্রশ্ন করতে পারবা। সম্পূর্ণ অর্থসহ পিডিএফটা দেওয়া রয়েছে। পিডিএফটা কোথায় পাবা, কীভাবে পাবা, সকল বিষয় আজকের এই ক্লাসে। তো আমরা শুরু করি তোমাদের ক্লাস। তোমরা জানো যে আমরা খুব ইজিলি টেকনিক ফলো করব, কোনো রুলস বা ইস্যুর মধ্যে ঢুকবো না। 10 মিনিটের মধ্যেই এইচএসসি 2025 এর সিনোনিম ও অ্যান্টোনিম এ থেকে জেড শেষ করব এবং সাথে সাথে পাবা তোমরা সবাই একেবারে ভালো থেকে শুরু করে একবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট পর্যন্ত সবাই সাথে সাথে পাবা। টোটাল গ্যাপ থাকবে 14টি গ্যাপ থাকবে। এই 14টি গ্যাপের মধ্যেই সম্পূর্ণ প্রশ্ন কমন থাকবে। তো টেকনিক বোঝার আগে আমাদের ছোট ছোট কিছু আগে বিষয় বুঝতে হবে। সবার আগে তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, আগে বোঝো তারপর টেকনিক শেখো। প্রথমে তোমাকে মিনিং অফ দ্য ওয়ার্ড বুঝতে হবে। মিনিং অফ দ্য ওয়ার্ড, তুমি যদি এই সিনোনিমটা দেখো, এখানে যদি দেখো এই যে আমরা একটা ওয়ার্ড রেখেছি, তার মিনিং রেখেছি, তারপরে সিনোনিম অ্যান্টোনিম রেখেছি। তো এই টপিকটা কি মিনিং অফ দ্য ওয়ার্ড, মানে ওয়ার্ডের মিনিং জানতে হবে। কেননা দেখো একটা সাপোজ এরকম একটা সিনোনিম অ্যান্টোনিম তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ নাকি, একটা সিনোনিম অ্যান্টোনিম এইখান থেকে এইভাবে আসে। আচ্ছা, তুমি কি কখনো ভাবছো যে সিনোনিম অ্যান্টোনিম এরকম প্যাসেজভাবেই থাকে কেন? তার তো চাইলে এরকম সরাসরি দিয়ে দিতে পারতো, তাই না? সরাসরি দিয়ে দিত যে অলের সিনোনিম অ্যান্টোনিম করো, ড্রিমের সিনোনিম করো, এরকম সরাসরি প্রশ্ন দিতে পারতো না? এইটার কি কোনো প্রয়োজন ছিল? কেন এটা দিছে? মেন কথা হলো এইখানকার যদি মিনিং বুঝতে পারো, সেই মিনিংয়ের উপরে নির্ভর করে বা সেই মিনিংয়ের উপরে কাজ করে তোমাকে তোমার কি অ্যান্টোনিম সিনোনিম লিখতে হবে। এবং দেখো অলের অনেক ধরনের মিনিং থাকতে পারে, ড্রিমের জেনারেলের অনেক ধরনের মিনিং থাকতে পারে। এখন প্যাসেজে কিন্তু সব মিনিং ইউজ করা হয়নি এবং তুমি সব উত্তর দিলে কিন্তু উত্তর হবে না। এবার এই বিষয়ে তোমাকে বিস্তারিত একটু বোঝাবো। তার আগে তাহলে গেল আমাদের প্রথম টেকনিক, সে বিষয় মিনিং অফ দ্য ওয়ার্ড। ওয়ার্ডের একটু মিনিংটা জানতে হবে, যার জন্য আমাদের এই ছোট্ট একটা পিডিএফ তোমাদের জন্য যথেষ্ট। কি স্বপ্নধাবী, ঠিক আছে? এর পরবর্তী তোমাকে বুঝতে হবে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পেস। এখন তুমি যে জিনিসটার প্রশ্নের উত্তর করতে চাও, সাপোজ যদি আমি অলের কথা বলি, অল একটা প্রোনাউন, ড্রিম একটা নাউন। এখন কোশ্চেনে যদি তোমার কি অল থাকে, একটা প্রোনাউন থাকে, কোশ্চেনে অল আছে যেটা একটা কি প্রোনাউন, এই তোমাকে উত্তর করার সময় কিন্তু তোমাকে প্রোনাউনেই উত্তর করতে হবে। কোনো কারণবশত প্রোনাউন আছে, তুমি নাউনে উত্তর করলা, তোমার উত্তর কিন্তু সম্পূর্ণভাবে ভুল হবে এবং তোমার প্রশ্নটা সম্পূর্ণভাবে কেটে দেওয়া হবে। তাই তোমাকে বুঝতে হবে যদি প্রোনাউনে থাকলে তোমার উত্তরটা যেন প্রোনাউনেই হয়, ঠিক আছে? নাউনে থাকলে তোমার উত্তরটা যেন নাউনেই হয়, অ্যাডজেটিভ থাকলে তোমার উত্তরটা যেন অ্যাডজেটিভেই হয়, ভার্ব থাকলে তোমার উত্তরটা যেন ভার্বেই হয়। আমরা এখানে সেই বিষয়টা তোমাকে একবারে ক্লিয়ারভাবে এবং অ্যান্টোনিম সিনোনিম বেশি করে রাখার চেষ্টা করছি। বেশি না, টোটাল 150টা অ্যান্টোনিম সিনোনিম রেখেছি, যেগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবা। এর পরবর্তী আসে মেনটেন দ্য সেম ফর্ম। আমি যেমনটা বললাম যে এখানে তোমাকে মেনটেন করতে হবে প্রশ্ন এবং উত্তরের ফর্ম যেন দুটো একই হয়। এখানে যে ফর্মে আছে এখানেও সেই ফর্ম। সাপোজ এখানে V1 ফর্মে আছে, এখানে তোমাকে V1 ফর্মেই রাখতে হবে, তোমাকে এটা সেম ফর্ম করতে হবে। এবার একটা বিষয় আমরা আসি একটু টেকনিক ছাড়াই। চলো একটা প্যাসেজ দেখি, তারপর টেকনিক শিখি। আগে আমরা একটা প্যাসেজ দেখব, যে জেনারেলভাবে যে সকল ছাত্ররা বা জেনারেল নিয়ম অনুসারে যেভাবে করতে হয় আমরা সেভাবে একটু করার চেষ্টা করি এবং তারপরে তোমাদের নিয়মটা দেখাই বা আমাদের টেকনিকটা দেখাই, যেন তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো যে আসলে কি টেকনিকের সাহায্যে আমাদের সহজ হচ্ছে নাকি এটার সাহায্যে সহজ হচ্ছে। তো চলো দেখা যাক। প্রথমে একটা প্যাসেজ দেখাচ্ছে, যেটা একটা বোর্ডের ড্রিম বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ তোমাদের জন্য। তো এটা বিগত সালে সবচেয়ে বেশিবার আসছে। অল অফ আস, আমাদের মধ্যে সবাই, নান, ঠিক আছে, নো হোয়াট এ ড্রিম ইজ, আমাদের মধ্যে সবাই জানে স্বপ্ন কি। জেনারেলি, সাধারণত, উই ড্রিম ডুরিং আওয়ার স্লিপ, সাধারণত আমরা স্বপ্ন দেখি যখন আমরা ঘুমাই। ড্রিম মে অ্যাপিয়ার টু, এখানে বলছে শর্ট লং লাস্টিং। ড্রিম মানে স্বপ্ন সাধারণত হয়ে থাকে কি শর্ট মানে ছোট অথবা কি লং অথবা বড়, ছোট অথবা বড় হয়ে থাকে। সামটাইমস, কিছু কিছু সময়, উই সে, আমরা বলি, কিছু কিছু সময় আমরা বলি যে আই ড্রিম ফর দ্য হোল নাইট, কিছু কিছু সময় আমরা বলি যে সারা রাত আমি স্বপ্ন দেখেছি।
কিছু কিছু সময় আমরা বলি যে আই ড্রিম ফর দ্য হোল নাইট, পুরো কি সারা রাত ধরে আমরা কি দেখেছি, স্বপ্ন দেখেছি। বাট কিন্তু, ঠিক আছে, বাট কিন্তু ডু ইউ রিয়েলি, আমরা কি সত্যই ড্রিম ফর দ্য হোল নাইট, আমরা কি সত্যই সারা রাত ধরে স্বপ্ন দেখি? সাম ড্রিমস আর সুইট অর রোমান্টিক, কিছু স্বপ্ন হয় কি সুন্দর বা মিষ্টি ও রোমান্টিক বা রোমাঞ্চকর। সাম আর হরিবল, কিছু স্বপ্ন থাকে ভয়ানক, ঠিক আছে। হোয়েন, যখন উই ড্রিম সামটাইমস এক্সট্রিমলি ব্যাড, যখন আমরা কোনো একটা স্বপ্ন খুবই খারাপ দেখি, উই কল ইট এ নাইটমেয়ার, এটাকে আমরা দুঃস্বপ্ন বলি। এটাকে আমরা কি বলি? দুঃস্বপ্ন। এটা ছিল আমাদের এই প্যাসেজটার মিনিং, যেটা জেনুইনলি ভাবে করতে হয়। সেক্ষেত্রে এখন আমাদের বলছে এখানে অল রয়েছে, যেই অলের অ্যান্টিনম করতে হবে। তারপরে এরকম এখানে টোটাল 14টা ওয়ার্ড রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল 14টা রয়েছে, 14টার মিনিং করতে হবে। এখন আমি যদি নর্মালভাবে বলি, এই যে অল মানে কি? অল মানে হলো সবাই, অল অফ আস, আমাদের মধ্যে সবাই। তাহলে এখানে কি? এটা হলো প্রোনাউন। অল মানে কি? প্রোনাউন। এর করতে হবে অ্যান্টিনম। তাহলে সবাই এর অ্যান্টিনম মানে বিপরীত, কেউ না। সবাই আর বিপরীত হলো কি? কেউ না। এবার কেউ না এর তোমার কি ইংরেজি কি হবে? এইটা আমাদের এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফের মধ্যে ইজিলি দেওয়া রয়েছে এবং অর্থ সহ দেওয়া রয়েছে। তো এখানে তুমি যদি খেয়াল করো, অল যেটা হলো, আমরা অ্যান্সারটা কি লিখবো? প্রথমে আমরা লিখবো অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং, সেই উত্তর নাম্বারটা লিখে দিবা, যে কত নম্বর প্রশ্ন উত্তর করতেছো। এরপরে তুমি এক পাশে দেবা ওয়ার্ড, ঠিক আছে, এক পাশে লিখবা সিনোনিম, আর এক পাশে লিখবা হলো অ্যান্টিনম। টোটাল 14টা টান দিয়ে দিবা। তো এটা আসলে ভালো হয়, ইজিলি শিক্ষকরা এটা ভালো বুঝতে পারে, এবং এখানে শিক্ষকরা একটা ভালো তোমাকে একটা কম্পেয়ার আগে করে নেয় যে হ্যাঁ আমার স্টুডেন্ট এটা ভালো। তাহলে এই যে আমাদের যে অলটা রয়েছে, কি আছে আমাদের? অলটা হলো একটা প্রোনাউন। যদিও তোমাদের এই প্রোনাউনটা লিখতে হবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা লিখছি, সেকেন্ডগুলো দেখো আমি কোনোটাই লিখে নেই। অল হলো প্রোনাউন, যা লিখতে হবে অ্যান্টিনম। তো আমি সিনোনিম জায়গাটা ফাঁকা রেখে অ্যান্টিনম যে জায়গায় আছে সেই জায়গায় লিখে দেবো। অল মানে হলো সবাই, আর অপোজিট হলো নন মানে কেউ না বা কেউ না, ঠিক আছে। অল মানে সবাই, নন মানে কেউ না। এরপরে 2 নাম্বার বলছে ড্রিম মানে স্বপ্ন, এর সিনোনিম লিখতে হবে। ড্রিম মানে কি? স্বপ্ন। স্বপ্নর সিনোনিম কি? সিনোনিম মানে কি? পারস্পরিক শব্দ। তো আমরা ড্রিম এর সিনোনিম হিসেবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি কি? গোল অথবা ভিশন। আমরা ড্রিমের সিনোনিম হিসেবে লিখতে পারি গোল অথবা ভিশন। কি লিখতে পারি না? ইজিলি লিখতে পারি। তুমি এই পিডিএফটা পড়লা, এটা খুব ইজিলি বুঝে যাবা, এবং তোমার বিগত সালের যত বোর্ড আছে, আমি এতটুকু জ্ঞান 100% আসলে বলা উচিত নয়, তবে এতটুকু তোমাকে আমি বলতে পারি, এই যে পিডিএফটা তোমাদের দিয়ে রাখবো, এই পিডিএফটা যদি তুমি পড়তে পারো, ঠিক আছে, এই পিডিএফটা যদি পড়তে পারো, মাত্র 150 ওয়ার্ড হয়তো বা আছে বা তারও কম। এই 150 ওয়ার্ডের মধ্যে বিগত সালের সকল প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে এই পিডিএফটা তোমাদের জন্য তৈরি করছি। ইজিলি শেষের দিকে দেখাই দেবো যে কোথায় কিভাবে ডাউনলোডটা দিতে হবে তোমাকে। তো আমরা এটা ড্রিম আর গোল হয়ে গেল। এরপর আমরা কি লিখতে পারি? জেনারেলি। কি লিখতে পারি? জেনারেলি মানে কি? সাধারণ। জেনারেলি মানে সাধারণ, যার অ্যান্টিনম লিখতে হবে, যার লিখতে হবে অ্যান্টিনম মানে বিপরীত লিখতে হবে। তাহলে জেনারেলি যদি সাধারণ হয়, অ্যান্টিনম কি হলো? বিশেষত্ব, এরকম। তো সেক্ষেত্রে আমরা অ্যান্টিনম লিখতে পারি অকেশনালি, ঠিক আছে। এখানে লি আছে অ্যাডভার্ব আকারে, তাই আমরা এখানে লি আকারে লিখে দিলাম, ঠিক আছে। জেনারেলি আর অ্যান্টিনম হলো অকেশনালি লিখতে পারি আমরা। তারপর অ্যাপিয়ার হতো মনে করা, ঠিক আছে। তো এর কি লাগবে? অ্যাপিয়ারের অ্যান্টিনম লাগবে। তাহলে মনে করার অপোজিট কি? ডিসঅ্যাপিয়ার। আর অ্যান্টিনম হিসাবে আমরা কি লিখতে পারি? আর অ্যান্টিনম হিসাবে আমরা লিখতে পারি ডিসঅ্যাপিয়ার। তারপর হলো স্লিপ মানে কি? স্লিপ মানে হলো ঘুম পাড়া। স্লিপ মানে ঘুম পাড়া, যার লিখতে হবে কি? অ্যান্টিনম। তাহলে স্লিপ মানে যদি ঘুম পাড়া হয়, তাহলে ঘুম পাড়া নয়, এরকম বিষয়। তো তার অ্যান্টিনম হিসাবে আমরা লিখতে পারি ওয়াকফুলনেস বা ঘুমহীন, ঠিক আছে। ওয়াকফুলনেস মানে কি? ঘুমহীন। এরপরে তোমাদের ছিল কি? শর্টস। এরপর আছে শর্টের কি লিখতে হবে? সিনোনিম। শর্টের সিনোনিম কি? শর্ট মানে কি? খাটো। শর্ট মানে কি? খাটো, ছোট, এরকম কিছু। তার সিনোনিম হিসাবে আমরা লিখতে পারি কি? ব্রিফ, ঠিক আছে। শর্টের সিনোনিম হিসাবে আমরা লিখতে পারি কি? ব্রিফ। এরপর যদি আমরা বলি লং এর সিনোনিম লিখতে হবে। লং মানে কি? লম্বা বা উচ্চ বা বড়, এরকম কিছু। তাহলে লং এর সিনোনিম হিসাবে আমরা লিখতে স্টেম মানে অনেক বা অনেক কিছু। তারপরে যদি আসি, তারপরে তোমাদের আছে সামটাইমস মানে কিছু কিছু সময়, আর লিখতে হবে অ্যান্টিনম। সামটাইমস মানে কিছু কিছু সময়, আর অ্যান্টিনম হলো সব সময়। তাহলে সামটাইমসের অ্যান্টিনম হিসাবে আমরা লিখতে পারি কি? ফ্রিকুয়েন্টলি। আমরা কি লিখতে পারি? সামটাইমসের অপোজিট বা অ্যান্টিনম হিসাবে লিখতে পারি কি আমরা? ফ্রিকুয়েন্টলি। তারপর আছে নাইটের সিনোনিম হিসাবে আমরা কি লিখতে পারি? নাইট মানে রাত্রি, তার হিসাবে আমরা লিখতে পারি ইভিনিং মানে দিন।
ইভিনিং মানে কি দিন বা বিকাল। এরপর আছে রিয়েলি, রিয়েলি মানে সত্যই, রিয়েলি মানে কি সত্যই, আর সিনোনিম হলো কি ট্রুলি। তারপর রোমান্টিক, রোমান্টিক অথবা রোমাঞ্চকর, ঠিক আছে। তো তোমার হলো অ্যান্টিনিম কি আনরোমান্টিক লিখতে পারি আমরা। তারপর হরিয়েবল, হরিয়েবল মানে ভয়ানক বা ভুতুরে, এর সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি টেরেবল। তারপর এক্সট্রিমলি, এক্সট্রিমলি সিনোনিম হিসেবে লিখতে পারি আমরা ভেরি। এবার এই জিনিসগুলো আমরা টোটালি এইখান থেকে লিখেছি। এবার কথা হলো এই যে তোমাদের যে তারপর নাইটমেয়ার, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, এটা হলো সুইট ড্রিম মানে ভালো স্বপ্ন। এবার প্রশ্ন হলো আমরা এই যে পিডিএফটা রয়েছে, এই যে পিডিএফটা পড়লে তোমরা ইজিলি কমন পাবা, এই পিডিএফটা কোথায় পাবা, কীভাবে ডাউনলোড দেবা, সকল বিষয় বলে দিই। সর্বপ্রথম কথা, তুমি যেখান থেকে ভিডিও দেখছো, ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। এই ডেসক্রিপশনে কী দেওয়া হয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তাও যদি না পাও তাহলে তুমি বিএসসি রাসেল আমার যে চ্যানেল থেকে দেখতে পাচ্ছ সেই চ্যানেলে আসো এবং এখানে তুমি ক্লিক করলে দেখবে এই জায়গাটায় তোমার কাছে কিছু অপশন দেওয়া থাকবে যেখানে লেখা আছে ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে যদি তুমি ক্লিক করো তো তোমাকে নিয়ে যাবে আমার ফেসবুক যে মেন আইডি সেখানে। তো এই ফেসবুকটা তোমাদের জন্য নতুনভাবে খোলা হয়েছে, যখন আমার 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে, এই কিছুদিন আগে তোমাদের জন্য খুললাম। তো এইখানে আসলে তুমি একটু নিচে মানে প্রথমেই তোমাদের জন্য পোস্ট করা আছে, দেখো যে 15 মিনিট আগে তোমাদের জন্য পোস্ট করেছি 2025 সালে সিনোনিম এন্ড অ্যান্টোনিমের পিডিএফ ফাইল। তুমি এখানে দেখো একটা গুগল ড্রাইভের একটা ফাইল পেয়ে যাবা। তো এখান থেকে তুমি যদি একটা ক্লিক করো তাহলে এই যে ফাইলটা আছে এই ফাইলটা তুমি ইজিলি পেয়ে যাবা। তার থেকে তুমি ইজিলি তারপরে কি ডাউনলোড দিয়ে নিতে পারবা, ঠিক আছে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, এখান থেকে খুব ইজিলি নিবা। তারপর আমি ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, তুমি চাইলে সেখান থেকেও নিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।